টোটা মামলায় আজকে আমরা এই বিষয়ে বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্তাদের সহায়তায় তাদের প্ররোচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট 27 জন। এই 27 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 তারিখে 5 নম্বর কোর্টে বিশেষ জজ আদালত 5-এ এবং 13 তারিখে বিশেষ জজ আদালত 4-এ এই তিনটা মামলা এই 4-এ এবং তিনটা মামলা 5 নম্বর কোর্টে 2টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। ক্যাপিটাল শুধুমাত্র স্টেট ডিফেন্স সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়। রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর 10 বছর 3 বছর 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-এর 2-এ 7 বছর, 161, 162 যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। 14 বছর। 9 হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। আমরা দুদক পক্ষ আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা ছিল সেটা ছিল 25/25 মেট্রো বিশেষ 25/25। সেই মামলায় আমরা 12 জন আসামি, শেখ হাসিনা সরকার আরো 12 জন আসামি, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সাবেক চেয়ারম্যান এবং রাজুকের অন্যান্য কর্মচারী, এরা মিলে 12 জন ছিল। তাদের পর থেকে যেহেতু পলাতক, তাদের বিরুদ্ধে আমরা চার্জ গঠনের আবেদন করেছি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করেছেন এবং তারপরে আমরা এই আদালতকে আবেদন করেছি যে আমাদের বাদী সাক্ষী যেন দ্রুত নেওয়া হয় এবং যাতে আদালতের ন্যূনত বা আদালতের সময় মতো আদালতের এখতিয়ার মতো একটা সময় দিতে আদালত সে সন্তুষ্ট হয়ে আগামী 11 আগস্ট বাদীর সাক্ষীর জন্য ধার্য রাখেছে। এই মামলাটায় শেখ হাসিনা যে জিনিসটা ক্ষমতার অপব্যবহার করে, শেখ হাসিনা যে ক্ষমতার অপব্যবহার করে এই পলিটিক্স, সেটা হচ্ছে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন অ্যালটমেন্ট অফ ল্যান্ড রুলস 1969-এর সংশোধনীর 2-এর 1 উপধারা অনুসারে 2-এর 1 উপধারা অনুসারে বরাদ্দ গ্রহীতা তার কন্যা পুতুল তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং আগামী চার্জ গঠন করার পরে আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য ধার্য তারিখ রাখছে 11/8। 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো দুদকের পক্ষে। এই মামলা যেহেতু তিনি রাজুক আইন ভঙ্গ করছে এবং সচিবালয়ের সংশোধনীয় ভঙ্গ করছে, অনেক জোরসাবে তার ক্ষমতা অপব্যবহার করেছে, সেখানে সে 400 প্যানেল কোডের 409 দ্বারা সে 14 বছর সাজা হবে এবং দুদক আইনের 5-এর 2 দ্বারা তার 7 বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আমরা অভিযোগ প্রমাণ করতে পারলে আমরা ইনশাল্লাহ অভিযোগ প্রমাণ করতে পারবো। আমাদের কাছে সমস্ত অভিযোগ যে ডকুমেন্ট আছে আমরা ইনশাল্লাহ প্রমাণ করবো এবং তার এই শাস্তি ইনশাল্লাহ বহাল করার জন্য আবেদন করবো আদালতের কাছে।